Hello friends, right now we are in Pudahar. Happy Friendship Day. অ্যাকচুয়ালি আমরা ফার্স্ট আজকে ফ্রেন্ডশিপ ডে সেলিব্রেট করার জন্য একটা দীঘা ট্রিপ বাইক ট্রিপে অর্গানাইজ করছি মি অ্যান্ড মাই ফ্রেন্ডস সিদ্ধার্থ। আমাদের ফার্স্টে প্ল্যানটা কি ছিল সেটা একটু বলো। ফার্স্টে অ্যাকচুয়ালি আমরা সন্ধ্যাবেলা বেরিয়েছিলাম একটা রেস্টুরেন্টে ডিনারের জন্য, কিন্তু ওখানেই আমাদের প্ল্যান হয় যে একটা নাইটে বাইক রাইডিং এর জন্য, শর্ট ট্রিপের জন্য। সো আমরা তো ওখান থেকেই প্ল্যান করলাম ওখান যে থেকে আমরা plan কাছাকাছি করলাম। দীঘাতে আসবো। আমরা সেই মতো বেরোলাম। দিস ইজ মাই বাইক অ্যান্ড মোটামুটি আমি আমার বাইককে একটু রেস্ট দিচ্ছি। বাইকটা সার্ভিস একদম ফুল মানে একদম পারফেক্ট দিচ্ছে। আমরা সেই প্রয়োজন মতো বাইককে রিফিলিং করে নিয়েছি। দিস ইজ মাই ফার্স্ট লাভ অ্যাকচুয়ালি হাঙ্ক। অ্যান্ড আমরা একটা শর্ট এই মুহূর্তে কোথায় আছি বল? কোলাঘাটে রাইট নাও এখন টাইম হচ্ছে 12:15 বাজে। এখন 12:15 বাজে, আমরা একটা রেস্ট নিচ্ছি। আমরা বেরিয়েছি 10:30-তে। সো হ্যাঁ। সো আমরা এখন 90 কিলোমিটার্স এর মতো মোটামুটি এসেছি। আমরা এখন একটা রেস্টুরেন্টে একটু রেস্ট নেওয়ার জন্য এসেছি। রেস্টুরেন্টটা আপনারা দেখতে পাচ্ছেন, অন্য রেস্টুরেন্টের নাম হচ্ছে গিয়ে অন্নপূর্ণা হোটেল। ওকে, সো আমরা এখানে কিছু একটু হালকা চা এবং কিছু ম্যাগি ট্যাগি টাইপের হালকা কিছু খাবার খাবো এবং এখানে মোটামুটি হাফ অ্যান আওয়ারের মতো রেস্ট নিয়ে আমরা বেরিয়ে ফেলবো টুয়ার্ডস দীঘা। এবং দীঘায় গিয়ে আমরা নিশ্চয়ই একটু এনজয় করবো অ্যান্ড আমরা হোটেলেও রুম নেবো, কারণ আমাদের আজকে এই মানডেটা আমাদের হোটেলেই থাকার কথা। তো আমরা কোনো একটা হোটেল দেখে সেরকম মতো একটা নিয়ে নেবো, একটা হোটেল নিয়ে নেবো, সেখানে আমরা থাকবো। দেন আমরা ওখান থেকে মন্দারমণি যাচ্ছি। আমাদের কিছু প্ল্যান আছে, ছোট ছোট প্ল্যান, বাইক করেই ঘোরা হয়। আছে মোটামুটি ওয়েদার খুবই গরম, হিউমিডিটি খুব বেশি। বাট অ্যাডভান্টেজটা এখানে হচ্ছে কি বৃষ্টিটা যেহেতু বৃষ্টি পড়ছে কোনো না, হচ্ছে আমাদের না। প্রবলেম হচ্ছে না। গাড়িটা লাকিলি চালাতে। আমরা খুব ভালোভাবে আসতে পেরেছি এত অবধি। ওয়েদার খুব ভালো, রাস্তার কন্ডিশনও খুব ভালো। তো দেখা যাক কখন আমরা এই করতে পারি না। আমরা রেস্ট নেবো, এখানে ডিনারটা করবো। তারপর আমরা বেরিয়ে আবার সকালবেলা আবার যেরকম অ্যাজ ইউজুয়াল আমরা আমাদের ব্লগটা স্টার্ট করবো অবশ্যই। ওকে, সো Stay tuned. হ্যাঁ, stay tuned. বাই বাই। Fill me out with your smile, like the sunshine brings the light. Fill me out with a flame, I will let you in this game. Take me out when I'm down, 'cause with you I'm safe and sound, 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 safe and sound. Take me out when I'm down, 'cause with you I'm safe and sound, safe and sound. সো আমরা এখন কোথায় আছি? আমরা এখন দীঘা রিচ করছি। আমরা এখন দীঘায় জাস্ট এন্ট্রি করছি। দেখতেই পাচ্ছ আমাদের দীঘার এন্ট্রি যে ফলকটা আছে সেটাই আমরা এসে গেছি। তো ইটস আওয়ার ফার্স্ট জার্নি। অ্যাকচুয়ালি বলতে গেলে বাইক নিয়ে ফার্স্ট আমার, তারপর রাতে বাইকে জার্নি। তো ইটস অ্যামেজিং অ্যাডভেঞ্চারাস। আর এটা হচ্ছে সেই বাইক যে বাইকে আমি ফার্স্ট আসছি, মাই হন্ডা স্টানার। না আমি একটু দেখাচ্ছি। একদম। এই যে এই আমাদের দিস ইজ মাই ফ্রেন্ড সিদ্ধার্থ। আমরা দুজনেই এসেছি। সো এখনো পর্যন্ত আমরা ভালো রকম, এখন আবার এসে আবার একটু বেশি চার্জড আপ হয়ে গেছি, কারণ কাছেই যেহেতু সমুদ্র। সো আমরা একটু বেশি চার্জড আপ হয়ে গেছি এরকম জায়গায় আসার পর থেকে। বাইক তো খুব ভালো সার্ভিসই দিচ্ছে। আমরা 5 মিনিটের মধ্যে অলরেডি মেন হোটেলে রিচ করে যাব, হোটেলের কাছাকাছি রিচ করে যাব অবশ্যই। অ্যান্ড পিছন দিয়ে গাড়িগুলো দেখা যায় কোনোভাবে আসছে। এটাও কি সুন্দর।
হোটেলও আছে, রুমও আছে যদিও। আমরা একটু আগে গিয়ে হোটেলটা নেব। দিস ইজ দ্য এন্ট্রি গেট। ওকে, তো নেক্সট টাইম আবার আমি ব্লগে আসছি আমার ভিডিও কন্টিনিউ করার জন্য। মোটামুটি কন্টিনিউ। অ্যান্ড গুড মর্নিং, অ্যাকচুয়ালি ইজ গুড মর্নিং, সো গুড মর্নিং টাইম 4:30 বাই বাই। গুড মর্নিং ফ্রেন্ডস, আমরা এসে গেছি দীঘাতে। আধা ঘন্টা আগে আমরা এখানে এসছি, রিচ করেছি। এখন আমরা ওল্ড দীঘার বিচে যে বসার জায়গাগুলো করেছে সেখানে আমরা এসছি, এসে এখানে বসেছি সকালবেলা। মর্নিং ভিউটা নিচ্ছি। খুব ভালো একটা মনোরম পরিবেশ, অ্যামেজিং। যেটাকে বলে আমরা ফ্রি শো, যেটাকে বলছি সেই ব্যাপারটা আমরা ফিল করতে পারছি। আর সকালবেলা মোটামুটি প্রথম আমাদের, এর আগেও আমরা দীঘা এসেছি অনেকবার, কিন্তু এত সকালে কখনো বিচে আসিনি। আমি একটু ব্যাক ক্যামেরায় হালকা দেখানোর চেষ্টা করছি। খুব ইচ্ছে ছিল আজকে যে সানরাইজটা দেখার, কিন্তু এখন আমি বলতে পারছি না সানরাইজটা দেখতে পাবো কিনা। মানে ওয়েদারটা খুব ক্লাউডি, ওভারকাস্ট ওয়েদার আছে, তো সানরাইজটা কিরকম হবে এখন আমি বলতে পারছি না। যদি হয় তো অবশ্যই আমি সেটা ভিডিও করব, তোমাদেরকে দেখাবো। আর খুব হাওয়া দিচ্ছে এখানে, ভীষণ খুব ভালো লাগছে এসে। সাডেন প্ল্যান আর এসছি, এটাই হয়তো মানে ফ্রেন্ডশিপ ডে গোল বলতে পারো তোমরা। আর ফ্রেন্ডস, আমরা এখন তাজপুরে এসছি, মানে অ্যাকচুয়ালি আমরা এক্সপ্লোর করছি। আমরা প্রত্যেকটা বিচ ঘুরে দেখছি, এরপর আমরা যেমন মন্দারমণি যেটা বলেছিলাম আমি। তো এখন আমরা তাজপুরে এসছি, তাজপুরে সমুদ্র দেখতে পাচ্ছ, একদম ফাঁকা, নট এ সিঙ্গেল ম্যান, কোনো তুমি কাউকে দেখতে পাচ্ছি না আমি এখানে। পুরো বিচ ফাঁকা, আর সামনে মোটামুটি এই অব্দি যাওয়া যাচ্ছে। তারপর বোল্ডার রাখা আছে, তারপর তো জলটা আসবে, দেখতে পাচ্ছ। আর ভীষণ, হ্যাঁ একটা জিনিস তোমার দেখাতে চাই, সেটা হচ্ছে লাল কাঁকড়া। তো এখন যেটা মনে হচ্ছে ভাটা চলছে, নাহলে এখানে জল আসে, তার জন্য কাঁকড়াগুলো দেখতে পাচ্ছ, আর বালিও ভেজা আছে। আর এখন সময়, সব টাইম কত হয়েছে? হ্যাঁ 6:30 এখন টাইম। তো চলো আমরা সমুদ্রের দিকে একটু যাই। As I told you before, this is the perfect beach if you want to stay alone here. And এখানে বলতে পারছি হোটেল সেরকম আমি দেখিনি। মেন রোড থেকে এটা মোটামুটি 5 কিলোমিটার 6 কিলোমিটার মতো ভেতরে। তো যদি কখনো আসো, গাড়ি বুক করতে হবে, অথবা এখান থেকে হয়তো কোনো রকম ট্রান্সপোর্ট পাওয়া যেতে পারে, লোকাল ট্রান্সপোর্ট, সেটা আমি শিওর না, আমি সেরকম দেখিনি। আর এখন মনে হয় এটা অক্সিজেন চলছে বলে এখানে সেরকম লোক নেই। আর এটা খুব একটু ভেতর দিকে আছে। আর হোটেল আমি সেরকম দেখিনি, হোটেল বা রেস্টুরেন্ট ভালো মানে অ্যাজ এ মার্ক সেরকম কোনো ভালো নেই। তোমাকে থাকতে হলে দীঘা বা মন্দারমণি থাকতে হবে, দেন একটা বিকেল বা তুমি একটা সকাল তুমি এখানে আসতেই পারো, গাড়ি ভাড়া করে তুমি আসতে পারো। আর এটা পারফেক্টলি 2-3 ঘন্টায় থাকার জন্য বেস্ট। আর এই পাশে ঝাউবন তুমি দেখতে পাচ্ছ, অ্যান্ড অ্যাজ এ বলতে পারো এটা একটা মানে লাভার্স প্যারাডাইসও বলা যায়। আমরা দূরে দেখতে পাচ্ছি দুজন যাচ্ছে। তো সামনে যে জগৎ আমার দেখে মনে হচ্ছে ওখানে কিছু মৎস্যজীবী হয়তো মাছ ধরছে বা কিছু একটা ওখানে ভিড় দেখতে পাচ্ছি। এটা কোনো আই থিঙ্ক পর্যটকের হবে না, তো মৎস্যজীবী। কেননা মন্দারমণি এখান থেকে অ্যারাউন্ড 16 কিলোমিটার দূরে, যা আমরা ওখানে বোর্ডে দেখলাম। তো এই হচ্ছে তোমার তাজপুর। হ্যালো গাইস, রাইট নাও আই এম ইন মন্দারমণি। আর আজকে যেহেতু ফুল মুন, তার জন্য এখানে হাই টাইড চলছে, তো একদমই নামার কোনো রকম চান্স নেই, নো চান্স। তো তোমরা দেখতে পারো এখানে। তো এটা দেখতে পাচ্ছ যে পুরোপুরি যে ওয়াচ টাওয়ার গুলো আছে সেগুলোতেই জল চলে আসছে একদম
পার অবধি, তো নামার কোনো রকম চান্স নেই। তো আমরা এবার ব্যাক করছি আমাদের ডেস্টিনেশন কলকাতা। তো আমরা আস্তে আস্তে ব্যাক করছি, সিদ্ধার্থ আমরা ব্যাক করছি। আমরা ভেবেছিলাম এখানে একটু নামবো, বাট সেটাই হাই টাইডের জন্য নামা গেল না। আনফরচুনেটলি তাজপুরে নামলাম, ঠিক আছে, এখানে নামতে পারলাম না। ঠিক আছে, অসুবিধা নেই। আর সব থেকে বড় ব্যাপার যেটা হচ্ছে, কাল রাত 10:30 আমাদের সানডে প্ল্যানটা শুরু হয়েছিল। আমরা 10:30 আমরা শুরু করেছিলাম, অ্যান্ড এখন মোটামুটি 8টা বাজে, 8টা বাজতে যায়। তো অলমোস্ট 12 আওয়ারের মধ্যেই আমরা 3টে বিচ কভার করে অ্যান্ড আবার আমরা ফিরে যাচ্ছি কলকাতার দিকে, আমাদের বাড়ির দিকে এবার ফিরছি। তো এটাই আমার একটা শর্ট ট্রিপ ছিল। তো আই হোপ তোমাদের ভিডিওটা ভালো লাগবে। আর এখানে বলতে গেলে তুমি ছোটোখাটো মিডিয়াম অ্যান্ড খুব ভালো ল্যাভিশ হোটেলও পেয়ে যাবে। অনেক টাইপের হোটেল আছে এখানে এই মন্দারমণিতে, এটা তাজপুরের মতো না। এখানে অনেক ভালো রেস্টুরেন্ট, হোটেল, অনেক ভালো ভালো তোমরা নেটে সার্চ করলেও দেখতে পাবে। তো যেখানে একটা উইকেন্ডে আসাই যায় মন্দারমণি। তো এখানেই আমি ভিডিও শেষ করছি। তো লাইক করবেন, শেয়ার করবেন অ্যান্ড কমেন্ট করবেন কেমন লাগলো। তো থ্যাংক ইউ, আই এম প্রসেনজিৎ অ্যান্ড হি ইজ মাই ফ্রেন্ড সিদ্ধার্থ। বাই।